এই ইউনিভার্সিটির অনেক সাবজেক্ট ফ্রি, অনেক সাবজেক্ট পেইড। তারপরে খুঁজে নিতে হবে কোনটা ফ্রি, কোনটা পেইড। আবার অনেকগুলা গ্রিক ওয়ার্ড, মানে গ্রিক ল্যাঙ্গুয়েজে, অনেকগুলা ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তারপরে খুঁজতে হবে কোনটা গ্রিক ল্যাঙ্গুয়েজ, কোনটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওটা খুঁজতে হবে, একটু সময় দিতে হবে। গ্রিক অ্যাপ্লাই করতে হলে একটু সময় দেওয়া লাগে ইউনিভার্সিটির ওয়েবসাইটে, যাতে করে আপনি পুরোপুরি বুঝতে পারবেন। এখানে অনেক সাবজেক্ট আছে, দেখতেই পারতেছি অনেক সাবজেক্ট আছে। তো আজকে আমি কথা বলবো হলো, যেরকম মেডিকেল ফিজিক্স, রেডিয়েশন ফিজিক্স, এটা টোটালি ফ্রি, এটার কোনো টাকা লাগে না। দেন হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন, এটা আমার রিলেটেড, আমার সাথে যায়, তাই আজকে আমি এটাতে অ্যাপ্লাই করব। এটা টোটালি ফ্রি, এটাতেও অ্যাপ্লাই করতে টাকা লাগে না, এবং টিউশন ফিও ফ্রি। মানে দুটোটাই ফ্রি, যেহেতু দুটোটাই ফ্রি। আর অনেক সাবজেক্ট আছে, আপনারা খুঁজে নেবেন আপনাদের মন মতো। তো এটাতে আজকে অ্যাপ্লাই করবো। তো এই গেলাম, এটা হোম পেজ, কম্পিউটার হিউম্যান ইন্টারাকশন। তো এই জায়গায় অ্যাডমিশনে গেলাম। অ্যাডমিশনে অ্যাপ্লিকেশন কোথায়, কি কি লাগবে সেটা দেখেন। অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে, দেন কারিকুলাম ডেট লাগবে, কপিস অফ ডিগ্রি সার্টিফিকেট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট রিপোর্ট, B2 level, B2 level or higher, B2 level ময়ের মতোই, রেকমেন্ডেশন লেটার, পাবলিকেশনস রিলেভেন্ট, পাসপোর্ট এবং আইডি কার্ড, সিম্পল এগুলো লাগবে। তো এখানে আমি অ্যাপ্লাই করব। একটা নিউ অ্যাপ্লিকেশন, তাই নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। এখানে একটা, তো এখানে 2 নম্বরের স্টেপ হলো আপনি কোনটা মাস্টার্স নাকি পিএইচডি। তাই মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করবো, তাই মাস্টার্স এ ক্লিক করলাম। দেন নেক্সট কোন সাবজেক্টে অ্যাপ্লাই করব, এই যে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন, তো এইটাতে আজকে অ্যাপ্লাই করব। তো এটা থেকে নেক্সট করলাম। তো এইটা হলো অ্যাপ্লিকেশন ফর্মের 4 নাম্বার পার্ট। এখানে পার্সোনাল ইনফরমেশন দিতে হয়। তো এখানে আমি আমার ফার্স্ট নেম দিয়েছি, ল্যাটিন ক্যারেক্টার সেম ভাবে দিয়েছি, লাস্ট নেম ফার্স্টে, তারপর ফার্স্ট নেম, তারপর ফাদার্স নেম, ল্যাটিন ক্যারেক্টার সেম, মায়ের নাম দিয়েছি। এই জায়গায় ডেট অফ বার্থ দিয়েছি পাসপোর্টের অনুযায়ী, ঢাকা। তো জেন্ডার এখানে দিতে হবে যে মেল অথবা ফিমেল। এখানে বাংলাদেশ। এখানে রিজন অফ বার্থ বিডি। তো এই জায়গায় কমপ্লিট। তো এই জায়গায় আইডি কার্ড, পাসপোর্ট আইডি না, এটা হলো ভোটার আইডি কার্ড, কোথায় ইস্যু হয়েছে, মানে যাই হোক, এটা পরবর্তীতে চেঞ্জ করে নিব। নিচে হলো পাসপোর্ট, উপরে একটা ভোটার আইডি কার্ড, নিচে একটা পাসপোর্ট, কয় তারিখে হয়েছে, কয় তারিখ, উপরেটা না দিলেও হবে, এটা কোনো বিষয় না। তারপরে 5 নাম্বার পার্টে গেলাম। 5 নাম্বার পার্টে হলো, এখানে হইলো অ্যাড্রেস, আমার বাসার অ্যাড্রেস। তো এই জায়গায় ধানমন্ডি দেওয়া, রোড নাম্বার 25, সিটি ঢাকা। তারপরে কান্ট্রি বাংলাদেশ দিলাম, রিজন বাংলাদেশ, পোস্টাল কোড দিলাম 1209। এটা পাসপোর্টে দেওয়া থাকবে অথবা ভোটার আইডি কার্ডের লাস্টে দেওয়া থাকবে। তো মেইলিং অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, এটাতে ক্লিক করলেই হবে। হ্যাঁ, তো মোটামুটি সেম হয়ে যাবে। দেন আপনাদের বাসার নাম্বার দিবেন, মোবাইল নাম্বার দিবেন, ফ্যাক্সের ঘরটা 0 রাখলেই হবে। দেন ইমেল অ্যাড্রেস, এটা খুব ইম্পর্টেন্ট। ইমেল অ্যাড্রেস, আপনাদের পার্সোনাল ইমেল অ্যাড্রেস, যে জায়গায় আপনারা সবসময় মানে দেখেন মেলগুলা, সেই ইমেল অ্যাড্রেস দেওয়ার ট্রাই করবেন, 2টা। আর এখানে অ্যাডিশনাল ইনফরমেশনের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিক্যান্ট ফর্ম বাংলাদেশ দিলেই হবে। তারপর 6 নাম্বার পার্টের ক্ষেত্রে এখানে ব্যাচেলর ডিগ্রি আছে কিনা, এখানে ইয়েস এ ক্লিক করবেন। দেন পিএইচডি আছে কিনা, এই জায়গায় নো, তাই আমি না দিলাম। এটা হলো যারা প্রিভিয়াস স্টুডেন্ট তাদের জন্য, এটা আমাদের দরকার নেই। তো আমি কোন ইউনিভার্সিটিতে পড়ছি, তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ঢাকা ইউনিভার্সিটিতে। তো আমি আমার ইনফরমেশন গুলো দিয়েছি, কত তারিখে আমি পাস করেছি সেটা মানে ট্রান্সক্রিপ্টের মধ্যে লেখা থাকে, ওই ডেটটা এখানে বসাই দিবেন। আপনার গ্রেড এখানে বসাই দিবেন, কি ডিগ্রি সেটা নিয়েছি, ডিপার্টমেন্ট নেম গেল,
দেন মাস্টার যদি কি করে থাকেন তাহলে এই পদটা পূরণ করবেন। মাস্টার্স করি তাই এই পদটা পূরণ করি নাই। তারপরে নেক্সটে ক্লিক করলাম। এখানে 2টা রিকমেন্ডেশন লেটার দিবেন মাস্ট। এখানে প্রফেসরের নাম দিবেন, তার ডেজিগনেশন দিবেন, তার ইউনিভার্সিটি দিবেন, সে কোথায় থাকে সেটা দিবেন। তারপর কান্ট্রি বাংলাদেশ, ওই জায়গায় সিটি ঢাকা, সিটি দিয়ে দিবেন। কান্ট্রি বাংলাদেশ, এখানে 00 কেন হচ্ছে, এই জায়গায় বিডি তাই 0। পোস্টাল কোড দিবেন, নাম্বার দিবেন স্যারের, এবং ইমেল আইডি কার্ড মাস্ট বি সুন্দর মতো ফুলি ফিল আপ করে দিতে হবে। আদার কিছু লেখা নেই, এই জায়গায় ফাইল দুটো আপলোড দিয়ে দিবেন। এখানেও সেম ভাবে তো 2টা রিকমেন্ডেশন লেটার আপনার দিতে হবে। 8 নাম্বার পার্ট, মোর ক্রুশিয়াল পার্ট, এখানে আইডেন্টিটি কার্ড, পাসপোর্ট আইডি দিবেন, 2টা রিকমেন্ডেশন লেটার আবারও আপলোড দিবেন। এই জায়গায় সিভি, ইউরোপাস সিভি, মাস্ট বি ইউরোপাস সিভি হতে হবে, অন্য কোনো সিভি দিবেন না। ইউরোপাস সিভিতে যদি কারো হেল্প লাগে আমাকে মেল করতে পারেন, আমি আপনাকে বানিয়ে সাহায্য করব। এখানে ডিগ্রিস সার্টিফিকেট, এই জায়গায় আইএলটিএস সার্টিফিকেট তো পিটিইটি যেটা অ্যাকসেপ্ট করে সেটা দিবেন। দেন ট্রান্সক্রিপ্ট এই জায়গায় আপলোড করবেন। এডিশনাল সাপোর্ট ডকুমেন্ট হিসাবে আপনি স্কলারশিপ, তারপরে জব এক্সপিরিয়েন্স, ট্রেনিং, এই রিলেটেড এগুলো আপনি এখানে আপলোড দিতে পারেন কোনো কিছু যদি থাকে। দেন এখানে যদি কেউ মাস্টার্স করে থাকে মাস্টার্সই যে মাস্টার সার্টিফিকেট আপলোড। তারপরে এখানে হলো পাবলিকেশন যদি থাকে আপনার কোনো, এখানে অবশ্যই আপলোড করবেন। প্রুফ অফ প্রফেশনাল রিসার্চ ওয়ার্ক, যদি কোনো প্রফেশনাল ওয়ার্ক থাকে সেই ক্ষেত্রে এখানে আপনি আপলোড দিতে পারেন। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে এটা হলো লাস্ট পার্ট, এটা হলো কমপ্লিট, আমার ফুল প্রসেস কমপ্লিট। এখন সাবমিশনে ক্লিক করলেই আমার ফাইলটা আর কি তারা অ্যাকসেপ্ট করে নেবে। এটা হলো ফুল প্রসেস, খুবই ইজি, এটা আপনারা নিজেরা চাইলেই পারবেন, এর জন্য কোনো এজেন্সির শরণাপন্ন হবেন। ধন্যবাদ। লাইক সাবস্ক্রাইব দিয়ে থাকুন যাতে করে পরবর্তীতে আমার ভিডিও পান।